আসসালামু আলাইকুম প্রিয় প্রবাদগামী বাংলাদেশী ভাই ও বোনেরা। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য একদম আপডেট এবং এই মুহূর্তের খবর হচ্ছে একটি খুশির খবর। তার আগে খুশির খবরটি দিব, তার আগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। যারা 19শে জুনের আগে মুফা করেছিলেন এবং মুফার জন্য আবেদনের ফলে যারা মুফাটি হয়েছিল তারাই কিন্তু আজকের তারিখে কিন্তু বই জমা দিতে পারছেন লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের জন্য। কিন্তু এছাড়া যে বাকি লোকগুলা রয়েছে তারা কিন্তু কোনো আপনার আবেদন জমা দিতে পারেনি, বই জমা দিতে পারেনি। তাদের জন্য কিন্তু এই খুবই একটা হতাশজনক একটা বিষয় ছিল। তারা কিন্তু সবসময় তারা মন খারাপ করতে আসতেছিল। আমার কমেন্ট বক্সে কিন্তু অনেক মানুষ কমেন্ট করেছে যে ভাই আমরা কি তাহলে বইগুলো জমা দিব না? আমরা তাহলে কি করব? আমাদের কি বিদেশ যাওয়া হবে না? তাদের জন্য একদম একটা খুশির খবর এবং এই মাত্রে পাওয়ার একটি খুশির সংবাদ রয়েছে তাদের জন্য, যে আর লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটির জন্য আর কোনো তাকামুল সার্টিফিকেট লাগবে না। আলহামদুলিল্লাহ। আপনাদের কিন্তু বারবার আমি বলে আসছিলাম যে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, হয়তোবা লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটির জন্য কোনো তাকামুল সার্টিফিকেট কিন্তু লাগবে না। এই মুহূর্তের যে আপডেট নিউজ অর্থাৎ সৌদির এম্বাসি থেকে এসেছে, এটাই জারি হয়েছে যে এখন থেকে আর কোনো পরবর্তী যে নির্দেশনা যদি না আসে তাহলে কিন্তু তাকামুল সার্টিফিকেট আর কোনো লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের জন্য আর কোনো লোড আনলোড আপনার তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করা যায় ভালো একটি ফল আমাদের সামনে অপেক্ষা করতেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, কারণ এই খুশি সংবাদটাও আরো অন্যান্য যে পেশা বা ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই অপেক্ষা করেন। অর্থাৎ তাকামুল সার্টিফিকেটটা ছিল না আদৌ, কিন্তু এখন এসেছে কোনো একটা কারণে। এটি হয়তোবা অপেক্ষার ফলে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু চলে যেতে পারে। এর জন্য কেউ হতাশ হবে না, যারা বিদেশগামী রয়েছেন তারা হতাশ হবেন না। ইনশাআল্লাহ এটিও চলে যাবে। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।